বাংলাদেশের মানুষের জ্বর দুইবার আসে। একবার যদি জ্বর আসে প্রাকৃতিক নিয়মে, ঠান্ডা লাগলে, সর্দি কাশি লাগলে। আরেকবার জ্বর আসে যখন নির্বাচন আসে। আপনাদের জন্য আগামী 5 বছর কি চিন্তা ভাবনা করছি, কিভাবে আমরা দেশ জাতি মানুষের মঙ্গল কামনা করব, এবং তার উপরে জামাত ইসলাম যেটি অন্য কোন রাজনীতি মিলে না, সেটি হচ্ছে আমরা কিভাবে আল্লাহর আনুগত্যের প্রতি জনগণকে উদ্ভাবিত করব। জামাত শুধু ভোট চায়, নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হওয়ার জন্য নয়। জনগণ শুধু ভোট চায় শুধুমাত্র রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করার জন্য নয়। জামাত ইসলাম ভোট চায় শুধু মানুষের দুনিয়াবি স্বার্থ দেখার জন্য নয়। জামাত ইসলাম একমাত্র রাজনৈতিক দল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের কাছে ভোট চায়। সে ওয়াদা করেছে, যদি জামাতের রুকনের যদি ওয়াদা দেখেন, সে ওয়াদা করেছে, জামাতের একজন সদস্য ওয়াদা করে সে কোনো গুনাহ করবে না। কাজে যে গুনাহ করবে না বলে শপথ নেয়, সে কোনো কবিরা গুনাহ করবেন না। কি বলে আমি যদি আমি ভুল না করি, সে কবিরা গুনাহ থেকে মুক্তি চায়। যে লোকটা কবিরা গুনাহ করবে না বলে জনগণের সামনে ওয়াদা করে, তার সগীরা গুনাহ তো কোনো ব্যাপারই না, সে করবেই না। কাজে এখানে রাজনৈতিক দলের সঙ্গে জামাতে ইসলামের একটি মৌলিক পার্থক্য রয়েছে। জামাত ইসলাম মানে অন্য আর 10টি রাজনৈতিক দলের মতো নয়। তারা রাজনীতি করার জন্য আল্লাহর কাছে ওয়াদা করতেছে যে আমরা কোনো কবিরা গুনাহ করব না। যে লোক নিজে বলছে কবিরা গুনাহ করবে না, তার সামনে কি আমরা কেউ গুনাহ করতে পারবো? তিনিও তো বাধা দিলেন। কাজে জামাত যে বলেন ন্যায় ইনসাফ ভিত্তিতে যে শাস্ত্র গঠন করবে, তার মূলে হলো আল্লাহর সেই বিধান, সেই শপথ। কাজে প্রিয় ভাই আমার, আজকে নির্বাচনী জনসভায় আমি আপনাদের কাছে শুধু বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনার মহামূল্যবান ভোটটি এই নিকলি এবং বাজিতপুরে অনেকজন প্রার্থী দাঁড়িয়েছেন। আমি অনুরোধ করব, আমি বলবো, আপনার 3 জনের পাল্লা দেখেন।